বায়ুমণ্ডলে যে গ্যাসটি সর্বাধিক তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন। উত্তর হবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস গ্যাস স্তরে ঘনীভূত থাকে। এর উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এখানে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল প্রায়, এটা ঘয়েরটা উত্তর হবে, প্রায় 1,00,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। এটা ওজোন স্তর উত্তর হবে। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমি বিকল্পগুলো এই কারণেই বলছি না, কারণ বারবার বিকল্পগুলো শুনলে অনেক সময় মনে রাখার ক্ষেত্রে ভুল উত্তরটাই বেশি মনে আসে। বায়ুচাপের একক হলো মিলিবার। গর্জনশীল চল্লিশা হলো 40° দক্ষিণ অক্ষাংশ। চেরাপুঞ্জিতে কোন ধরনের বৃষ্টিপাত হয়? চেরাপুঞ্জিতে শৈলতকে বৃষ্টিপাত হয়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টিপাত হয় সেটি হলো শীতকালে। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হলো শিলং। বায়ু দূষণের ফলে সৃষ্টি হয় ধোঁয়াশা। দিল্লির তুলনায় দার্জিলিং এর তাপমাত্রা বেশ কম। একটি সাময়িক বায়ু হলো লু বায়ু। প্রদত্ত কোনটি বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয়? অধঃক্ষেপণ বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয়। এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। কোন গ্যাসীয় উপাদান সূর্য থেকে আগত তাপ ধরে রাখে? কার্বন ডাই অক্সাইড সূর্য থেকে আগত তাপ ধরে রাখে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের পরিমাণ যথাক্রমে 78.08% এবং 20.95%। বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে? বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারের স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট কত? ট্রপোস্ফিয়ার প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে। এখানে একটু ভুল বানান দেওয়া আছে। ওজোন স্তরের বিনাশের জন্য দায়ী প্রধান গ্যাসটি হলো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস ওজোন স্তর বিনাশের জন্য প্রধান দায়ী। কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাতা বলা হয়। ম্যাগনেটোপোজ অন্য কি নামে পরিচিত? ম্যাগনেটোপোজ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত। সমুদ্র থেকে দূরে মহাদেশীয় জলবায়ু কিরূপ প্রকৃতির? সমুদ্র থেকে দূরে মহাদেশীয় জলবায়ু চরমাবন্য প্রকৃতি। সমতাপ অঞ্চল বা আইসোথার্মাল জোন কাকে বলে? ঊর্ধ্বাকাশে 500 থেকে 750 কিলোমিটার উচ্চতা বায়ুর স্তরের উষ্ণতার বিশেষ পরিবর্তন হয় না, প্রায় একই থাকে, যা সমতাপ অঞ্চল বা আইসোথার্মাল জোন নামে পরিচিত। পার্বত্য চূড়া অঞ্চল থেকে উপত্যকার দিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা শীতল ও ভারী বায়ু কি নামে পরিচিত? পার্বত্য চূড়া অঞ্চল বা উপত্যকা পাহাড় ঢাল বেয়ে নেমে আসা শীতল ও ভারী বায়ু ক্যাটাবায়োটিক বায়ু নামে পরিচিত। হাইড্রোজেন স্তর বলতে কি বোঝো? রাসায়নিক গঠনের ভিত্তিতে বিষম মণ্ডলের একদম উপরের স্তরে রয়েছে আণবিক হাইড্রোজেন স্তর। এটি বিস্তার ভূপৃষ্ঠ থেকে 3500 কিলোমিটার উপরে এবং 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব অসীম। জলীয় বাষ্পের কারণেই মেঘ, বৃষ্টি, তুষারপাত, তুহিন সৃষ্টি হয়। জলীয় বাষ্পের
সূর্য তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তীব্রতা কমায়। জলীয় বাষ্প ঘনীভবনের ফলে বর্জিত লিন তাপ ঘূর্ণিঝড়কে সক্রিয় রাখতে সাহায্য করে। জলীয় বাষ্প পরিমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বায়ুমণ্ডল যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে বাড়তে থাকে তখন তাকে বৈপরীত্য উষ্ণতা বলে। সাধারণত পার্বত্য উপত্যকায় রাত্রির বেলায় উপত্যকার নিচু অংশে তাপমাত্রা উপরের অংশের তুলনায় কম হয়। এখানে বৈপরীত্য উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়। মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো? আকাশের মেঘাবৃত অবস্থায় হলো মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা পরিমাপ এককাশে অর্থাৎ আকাশের ৮ ভাগে করা হয়। 0% থাকলে তা পরিষ্কার আকাশ, 25% থাকলে আংশিক মেঘলা, 75% থাকলে প্রায় মেঘলা এবং 100% মেঘাচ্ছন্নতা হলে মেঘলা আকাশ নির্দেশ করে। এল নিনো কি? দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও চিলি উপকূলে বরাবর প্রশান্ত মহাসাগরের দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থায় শীতল হামবোল্ট স্রোত প্রবাহিত হয়, কিন্তু 4-7 বছর অন্তর এই শীতল স্রোত বদলে গভীর উষ্ণ জলরাশি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বায়ুমণ্ডলে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, যা সমগ্র পৃথিবীতে হতে পারে। সমুদ্র স্রোতের এই অস্বাভাবিক পরিবর্তনই এল নিনো নামে অভিহিত করা হয়। চিনুক কি? চিনুক একটি স্থানীয় বায়ু। রকি পর্বতের উত্তর পূর্ব ঢালে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়ায় এই উষ্ণ বায়ু ও শুষ্ক হয়ে থাকে। রকি পর্বতের ঢালে জমে থাকা বরফ এই বায়ুর প্রভাবে গলে যায় বলে এই বায়ুকে তুষার ভক্ষকও বলা হয়। লু বলতে কি বোঝো? উত্তর পশ্চিম ভারতের থর মরুভূমি অঞ্চলের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বেশ কিছু ভূপৃষ্ঠীয় অংশে উত্তাপের ফলে সৃষ্ট অতি উষ্ণ ও শুষ্ক বায়ুকে লু বলা হয়। হারিকেন বলতে কি বোঝো? ক্রান্তীয় অঞ্চলে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সমুদ্রের ওপর সৃষ্ট নিম্নচাপকে কেন্দ্র করে সৃষ্ট ঘূর্ণবাতকে ক্রান্তীয় বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাত বলে। এই ধরনের ঘূর্ণবাতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। এই ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামে পরিচিত। বোরাবাই বলতে কি বোঝো? শীতকালে আল্পস পর্বত থেকে দক্ষিণ ইটালির অ্যাড্রিয়াটিক উপকূল থেকে এক রকমের শীতল ও শুষ্ক বায়ু পর্বতের ঢাল থেকে নেমে আসে। এটি একটি শীতল স্থানীয় বায়ু যা অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে বোরাবাই নামে পরিচিত। আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব কি? আপেক্ষিক আর্দ্রতা আবহাওয়ার পূর্বাভাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপেক্ষিক আর্দ্রতা হ্রাস বৃদ্ধির জন্য গ্রীষ্মকালে বাইরে গেলে আমরা বেশি গরম অনুভব করি, আবার শীতকালে শুষ্ক আবহাওয়া অনুভব করি। আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা যায়। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1000 মিটারে উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে একে উষ্ণতা স্বাভাবিক হ্রাস পায়। একে উষ্ণতা স্বাভাবিক বৃদ্ধি বলা হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে যায়, ফলে বায়ুর তাপ ধারণ ক্ষমতা কমে যায়, ফলে ক্রমশ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। উপরের দিকে বায়ুস্তর ক্রমশ পাতলা হয়ে যায়, এর ফলে দ্রুত প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে শীতল হয়। সূর্য তাপের সৃষ্ট উত্তপ্ত ও পরে উষ্ণ ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হয়। এই জন্য ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা কমে যায়। উপরের স্তরের বায়ুতে ধূলিকণা জলীয় বাষ্প কমতে থাকে বলে এই বায়ু তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতা কম, ফলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব সংক্ষেপে লেখো।
বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক 78.08%। এই গ্যাস সরাসরি অন্য গ্যাসের সাথে যুক্ত হতে পারে না। লেগুমিনাস জাতীয় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। প্রাণীজগতে এই গ্যাস ব্যবহার করে থেকে করে থাকে দেহে প্রোটিন গঠনের জন্য। বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সার উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন? সব মেঘ থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণগুলি হলো মেঘে অবস্থিত জলকণার ব্যাস 0.2 থেকে 0.5 মিলিমিটারের কম হলে সেই মেঘ থেকে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত হয় না। মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলি যতক্ষণ না পর্যন্ত একে অপরের সাথে সংযুক্ত হয় ততক্ষণ বৃষ্টিপাত হয় না। বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা 100% না হলে জলীয় বাষ্প ঘনীভূত হবে না, ফলে বৃষ্টিপাতও হবে না। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়? বায়ুমণ্ডলে বায়ুর ওজন পরিমাপের জন্য ব্যারোমিটারে ব্যাপকভাবে ব্যবহৃত একটি যন্ত্র। এটা ওজন নয়, বায়ুর চাপ। ঠিক আছে, বায়ুর চাপ হবে, এখানে একটু ভুল করা আছে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বা বেশি হলে বাতাসের চাপ বেড়ে যায় বা কমে যায় এবং এই ঘটনা ব্যারোমিটারে ধরা পড়ে। বাতাসের চাপ কমে গেলে তা ঝড় বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে। অপরদিকে বাতাসের চাপ বেড়ে গেলে আবহাওয়া পরিষ্কার হবে। আয়নবায়ুর গতিপথ মহাদেশীয় সমূহের পশ্চিম ভাগে এবং পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? গতিপথে পৃথিবীর পশ্চিম অংশে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? কর্কটীয় মকরীয় উচ্চ চাপ বলয় থেকে দক্ষিণে নিরক্ষীয় নিম্নচাপ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ুক্রম উষ্ণ প্রকৃতির। এর কারণ হলো উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে এই বায়ু প্রবাহ হয়। তাছাড়া স্থলভাগের উপর দিয়ে প্রবাহের ফলে এই বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে। সমুদ্রের উপর দিয়ে প্রবাহকালে আয়ন বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে তা সবটাই প্রায় স্থলভাগে প্রবেশ করে এবং মহাদেশীয় পূর্বভাগে বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিম দিকে যত অগ্রসর হতে থাকে তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে। এভাবে ক্রমশ এই বায়ু মহাদেশের পশ্চিম ভাগে এসে পৌঁছায়, তখন তাতে আর পর্যাপ্ত জলীয় বাষ্প থাকে না। ফলে মহাদেশের পশ্চিম অংশ শুষ্ক, বৃষ্টিপাতহীন ও উষ্ণ হয়ে থাকে। এই কারণে আয়নবায়ুর গতিপথে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে। উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য হলো অক্ষাংশগত অবস্থান 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মহাদেশগুলির পশ্চিমে এই জলবায়ু দেখা যায়। উষ্ণতা গ্রীষ্মকালে 28 থেকে 35 ডিগ্রি এবং শীতকালে উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি থাকে। বার্ষিক গড় উষ্ণতার প্রসার 8 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 30 সেমি। বৈশিষ্ট্য: শীত ও গ্রীষ্ম ঋতু খুবই স্পষ্ট। শীত ও গ্রীষ্মের উষ্ণতার ব্যবধান খুব বেশি। বৃষ্টিপাত খুবই কম ও অনিয়মিত। বায়ুমণ্ডলের ক্ষুদ্রমণ্ডল ও শান্তমণ্ডল স্তরের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ক্ষুদ্রমণ্ডল: এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। যেহেতু ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই স্তরের উচ্চতা মেরু অঞ্চলের 8 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার। এই বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% উপস্থিত। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি 1 কিমিতে 6.4 সেন্টিগ্রেড উষ্ণতা কমতে থাকে। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলা হয়। এই স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় বলে একে ক্ষুদ্রমণ্ডল বলে। এই স্তরে মূলত নাইট্রোজেন ও অক্সিজেন উপস্থিত থাকায় এর ঘনত্ব খুব বেশি। শান্তমণ্ডল: ক্ষুদ্রমণ্ডলের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরকে
শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই স্তরে জলীয় বাষ্পের অভাবে কোনো ঝড় বা বৃষ্টিপাত হয় না বলে একে শান্তমণ্ডল বলা হয়। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বায়ুস্তর ক্রমশ হালকা হয়ে থাকে এবং বায়ুর ঘনত্ব কম বলে খুব অল্প তাপই শোষণ হয়, এই স্তর উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি হলো অক্ষাংশের পার্থক্যে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলের বরাবর সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে এবং নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ মেরুর দিকে সূর্যরশ্মি কম জায়গায় পড়ে, ফলে নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণ হয়। কম জায়গায় পড়ে বললাম, তির্যক ভাবে পড়ে। এটাকে একটু রং করে দেওয়া আছে, তির্যক ভাবে পড়ে, তাই ওখানে কম উষ্ণতা হয় এবং নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা হয়। পতিত হওয়ার ফলে অনেক বেশি পরিমাণে, মানে পতিত রশ্মির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অঞ্চল কম উষ্ণতা পায়। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। দিন ও রাত্রির দৈর্ঘ্যের ওপর উষ্ণতার হ্রাস বৃদ্ধি নির্ভর করে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকায় সৌরকিরণের তীব্রতা সর্বাধিক হয়, এই অঞ্চলে উষ্ণতা বেশি হয়। উচ্চ অক্ষাংশে ঋতুভেদে দিন ও রাতের দৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় উষ্ণতা কম হয়। উচ্চতা। বায়ুমণ্ডলের নিচের স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। একে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের বিধি বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু স্থানে উষ্ণতা কম হয়, যেমন নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গে সারা বছর বরফ জমে থাকে। স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থল ও জলের ভৌত বৈশিষ্ট্যের পার্থক্যের জন্য উষ্ণতার তারতম্য হয়। স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় ও দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। জলভাগে এই প্রক্রিয়া খুব ধীরে হয়। বায়ুপ্রবাহ। পৃথিবীর বিভিন্ন অংশে উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহ উষ্ণতার পরিবর্তন ঘটায়। গরমকালে লু বায়ু উত্তর পশ্চিম ভারতে উষ্ণতা বাড়িয়ে থাকে। আবার মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। ভূমির ঢাল। ভূমি যে ঢালের ওপরে সূর্যালোক বেশি পড়ে সেই ঢাল অপেক্ষাকৃত বেশি উষ্ণ হয়, আর বিপরীত ঢালে সূর্যের তির্যকভাবে পড়ে উষ্ণতা তুলনামূলকভাবে কম হয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাবগুলি হলো হিমবাহের গলন, গ্রিনল্যান্ড অঞ্চলে বরফের চাদর, দক্ষিণ মেরু হিমবাহ ও সুউচ্চ পর্বতশৃঙ্গ বরফে গলে যাবে। সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। হিমবাহ গলনের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্রের উপকূলে বিভিন্ন বন্দর ও শহর দ্বীপপুঞ্জ সমুদ্র জলে ডুবে যাবে। অধঃক্ষেপণ প্রকৃতি। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পীভবন বেশি হবে এবং বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। অধঃক্ষেপণ। অসম বন্টনে বৃষ্টি হবে, অর্থাৎ কোথাও বন্যা কোথাও খরা দেখা যাবে। শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি। বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনে যথেষ্ট তারতম্য উষ্ণতা বৃদ্ধির জন্য শস্যের উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটবে। কৃষি পদ্ধতি। অসময়ে বৃষ্টিপাত হলে শস্য চাষের সময় পরিবর্তন হবে। এল নিনো, লা নিনো এবং পৃথিবীব্যাপী তার প্রভাব। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে 4 থেকে 7 বছর অন্তর অন্তর শীতল হামবোল্ট স্রোতের পরিবর্তন। গভীর উষ্ণ জলক্ষেত্র অবস্থান করে এবং নিস্তেজ স্রোত উত্তর ও দক্ষিণ দিকে প্রবাহিত হয়, ফলে বায়ুমণ্ডলের এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাবে গোটা পৃথিবীতে হতে পারে। সমুদ্র স্রোতের এই অস্বাভাবিক পরিবর্তনের ঘটনাকে বা পর্যায়কে এল নিনো বলে। ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় আছে, এগুলো সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূপৃষ্ঠে স্থায়ীভাবে কতগুলি বায়ুচাপ বলয় আকারে পৃথিবীকে ঘিরে আছে, এগুলোকে চাপ বলয় বলে। পৃথিবীতে 3টি নিম্নচাপ ও 4টি উচ্চচাপ বলয় আছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয় অবস্থান করে।
উৎপত্তি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, ফলে এই অঞ্চল বায়ু ও ঊর্ধ্বগামী হয়। পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি হওয়া এবং ঊর্ধ্বগামী বায়ুস্রোত বজায় রাখতে উপরের স্তরে বায়ু উত্তর ও দক্ষিণ দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এখানে নিরক্ষীয় শান্ত বলয়ের সৃষ্টি হয়েছে। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় উভয় গোলার্ধের দুই ক্রান্তীয় অঞ্চলে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উচ্চ অক্ষরেখার চাপ বলয় দুটি অনিয়মিত ভাবে বিস্তৃত। উৎপত্তি নিরক্ষরেখার ঊর্ধ্বগামী উষ্ণ ও আর্দ্র বায়ু পৃথিবীর আবর্তন গতির প্রভাবে দুই মেরু অঞ্চলের দিকে যাওয়ার সময় শীতল ও ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে নেমে আসে। মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় দুই গোলার্ধের 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত বরাবর এই চাপ বলয়টি অবস্থিত। উৎপত্তি মেরু থেকে আগত শীতল মেরুবায়ু ও উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত অপেক্ষাকৃত উষ্ণ পশ্চিমা বায়ু এখানে পরস্পর মুখোমুখি আবর্তন গতির প্রভাবে বায়ু উপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপ সৃষ্টি করে। এই অংশ পৃথিবীর আবর্তন গতির বেগ মেরু অপেক্ষা বেশি এবং উষ্ণতা বেশি হওয়ার কারণে নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। মেরুদেশীয় উচ্চচাপ বলয় উভয় গোলার্ধে মোটামুটি 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত এই উচ্চচাপ বলয় বিস্তৃত। উৎপত্তি দুই মেরুর উষ্ণতা সারা বছর হিমাঙ্কের নিচে থাকে, তাই এই অঞ্চলের বায়ু অত্যন্ত শীতল ভারী ঘন হয়। এই জন্য এখানে সবসময় উচ্চচাপ বলয় অবস্থান করে। এখানে ছাপা লেখার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়ে আছে, সেগুলো পড়লেই বুঝতে পারবে এবং নিজেরা নিয়মিত পড়াশোনা করলে অনেকটাই উপলব্ধি করতে পারবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু মনোযোগ সহকারে পড়ে নেবে।